আপনার আর বাটি জুড়া দারু বানাইয়া বান্ডিল করিয়া আর বাজারও নিয়ে বিক্রি করে, তারে কয় কাটুরিয়া। আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শুধু বলার জন্য বলানো ইবরতের কথা, আমাদের নামাজ শুদ্ধ করার জন্য কথাটা বলতেছি। আমার ভাই ও বন্ধুরা, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ। এশার নামাজের পরে একটু খাওয়া দাওয়া করিয়া বাইর হইছেন, জুহরের পরে, দিনের বেলা জুহরের পরে খাওয়া দাওয়া কইরা রাস্তায় বাইর হইছেন, হাঁটতেছেন। আমার ভাইরা, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করিয়া দেখেন গাছের ডালে বইয়া কাটুরিয়া এমন তালে জিকির শুরু করছে, কাটুরিয়ার জিকিরের লগে লগে গাছের ডালে জিকির খাওয়া আরম্ভ করছে। আমার ভাইরা, এই কাটুরিয়া মাথা লাসাইয়া লাসাইয়া জিকির করে, গাছের ডালেও লাসাইয়া লাসাইয়া জিকির শুরু করে দিয়েছে। বেটা কিতা মার্চেন্ট নি না কাটুরিয়া? ব্যাংক ব্যালেন্স আসেনি, রুজানে রুজ খায়, ঠিক কিনা বলেন? কিন্তু যে বেটার জিকিরের লগে গাছের ডালে জিকির হয়, ভিতরে মাল আছে না নাই? আমরা তো লেংটাসা দেখলেও কই মাল আছে, দোকানও কিতা কিতা লটকাইল সব দেখাই লিছি, এরপরে কই মাল আছে, ঠিক কিনা বলেন? ও ধরনের আহাম্ম কইলাম আমরা। লেংটাসারে আমার ভাই ও বন্ধুরা কয় না রে মাল আছে এগুর ভিতরে, লেংটাও মাল দেখাই লিছি, এরপরে কই দোকানও মাল আছে বলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাইম্মা গেলেন। আপনারা এইরকম দেখলে তাম্বা নানি? তাম্বা কিতা কমিয়া লগালগ, আমরা তো এখন অভ্যাস, লগালগ ফটো তুলবি আর শাড়ি দে, বিউ হইব, বিউ 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 শাড়ি দেবে, এই 1 মিনিটও শাড়ি দেবে, দেখবেন কত বিলিয়ন বিউ হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি থামছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি থামছেন, তামিয়া কাটুরিয়ারে লক্ষ্য করে বলে, ও কাটুরিয়া কিতা শুরু করছো? সুবহানাল্লাহ। हर पेशा गुमाम बर के खालियास्त, हर पेशा गुमाम बर के खालियास्त, शायद के पलंग खुफ्ता बाशद, কোনো জঙ্গলকে খালি মনে করিও না, যদি রয়্যাল বেঙ্গল টাইগার না থাকে চিতাবাঘ তো থাকতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার না থাকলে চিতাবাঘও তো একটা থাকতে পারে, টোলাও তো একটা থাকতে পারে না, টোলা টোলা খালি মনে করার সুযোগ নাই। এজন্য আমার ভাইরা, কাটুরিয়া হইতে পারে কিন্তু ভিতরে মাল আছে না নাই? যে বেটার জিকির ওর তালে গাছের ডালে গাছের ফাতা জিকির করে, জুনায়েদ বাগদাদী তাইম্মা গেছেন, কন্যা ও বুঝিয়া যাওয়া লাগবো বিষয় কিতা। আর ইগুর ভিতরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হইল কাটুরিয়া লাম্মিয়া রে বা, কাটুরিয়া এখন লাম্মিয়া আইতাম কিতা, আমারে যে আপনি খেনে ডিস্টার্ব কররা বুঝি না, আমি তো আমারে খামো আছি। ঠেলা দিছে, ঠেলা ঠেলা ঠেলা, বুঝরানি? খালি হাত লাগাইয়া ঠেলা দিলে ঠেলা নিমিয়া, কোথার ঠেলা, বড় ঠেলা। ওই আমি আমারে খামো আছি, আপনি খেনে যে ডিস্টার্ব কররা আমারে আমি বুঝি না, দেখলা না নিয়ে খাম করিয়ার। এই খামর নাম জিকির। সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। এই নত টেম্পারালা বুজুর্গ, ঠিক কিনা বলেন? জুনায়েদ বাগদাদী মিয়া এক নামে সবে চিনে। জুনায়েদ বাগদাদী কাটুরিয়ায় কি ঠেলা দিছে, কাটুরিয়া বলতেছে আমি এক খাজো আছি, আপনি দেখুন নানি, আপনি আমার এখানেও ডিস্টার্ব করার লম্বা লাগে কইরা খাম করিয়ার। তো খাম কি ভাই? জিকির। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলতে আরম্ভ করলেন, কাটুরিয়া রে মন খারাপ করিস না, একটু নাইম্যায়। বহু কাটুরিয়া আমি আমার জীবনে দেখেছি, কিন্তু তোর মতো কাটুরিয়া কোথাও পাই নাই, ভবিষ্যতেও পাবো কিনা জানি না। কাটুরিয়া নেমে আয়, তোর সঙ্গে 2-4টা কথা কই। এক অল্লি আরক অলি চিনন, এক সুরে আরক সুর চিনে, এক ডাকাইতে আরক ডাকাইত চিনে। আমার ভাই ও বন্ধুরা, ও গাজীপুরের ডাকাইতে চিনে, সিলেট কোন কোন জায়গার ডাকাইত আছে। এক অল্লি আরক অলি। জুনায়েদ বাগদাদী বুঝিয়া লাইছেন, এগু যদিও কাটুরিয়া, এটা কাটুরিয়ার বেশ ধরছে, আসলে হইল আল্লাহর লগে সম্পর্ক। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। অনেক অনুরোধ করার পরে কাটুরিয়া নামিয়ে আইছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কাটুরিয়ার সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা করলেন, অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করিয়া দেখেন আসরের সময় হইয়া গেছে। আসরের সময় যেই মাত্র হইছে, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সালাকি করিয়া আসরের আজান দিছেন। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা আপনারা বলুন তো দেখি, বাহ্যিক দৃষ্টিতে কথা বুঝবেন, বাহ্যিক দৃষ্টিতে কাটুরিয়া বড় না জুনায়েদ বাগদাদি বড়? আমরা তো বাহ্যিক দৃষ্টিতে কইব জুনায়েদ বাগদাদি বড়। বাহ্যিক আল্লাহর কাছে খার ওজন কতখানি কেন তো আমরা জানি না, এটা তো আল্লাহর ব্যাপার। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা এতটুকু জানি, কাটুরিয়ার চাইতে জুনায়েদ বাগদাদি বড় আল্লাহর ওলি। ঠিক আছে নি? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আসরের আজান দিছেন। আসরের আউয়াল ওয়াক্ত একবারে ফার্স্ট ওয়াক্ত ঢুকার সাথে সাথে আজান, আল্লাহু আকবার। আজান দিয়া বলেন, কাটুরিয়া যাও ইমামতি করো, আর আমি আজকে তোমার মুসল্লি। ও ৩-৪ জনে সুবহানাল্লাহ কইলি, ওর সামনে যারা আছো হেরার পক্ষ থেকে আদায় হয়ে যাব। এটা জনজাল্লা খান নাকি? জনজাল্লা খান আস্তা গারু পক্ষ থেকে কয়েকজনে আদায় করিলে সারা গারু পক্ষ থেকে জিম্মাদারি আদায়। ও যে বেটায় সুবহানাল্লাহ কইছো, ও বেটার লাভ হইছে। আর তুমি কইছো না চুকুম বুদাই রই গেছো তুমি। সুবহানাল্লাহ জুড়ে কমিয়া ইয়া মাহবুব সে তুটানি জান না রে বাবা, ওলা শক্ত নি। আমার ভাই ও বন্ধুরা, গভীর মনোযোগ। আজান দেওয়ার পরে জুনায়েদ বাগদাদি বলতে আরম্ভ করলেন, কাটুরিয়া যাও আসরের নামাজ পড়াও। কই দুয়াই আল্লাহর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আর আমি সাধারণ এক কাটুরিয়া। আমার দিকে তাকাইয়া লক্ষ্য করিয়া দেখেন, আমার খাফড়ো গাছর খোস লাগাইল। খোস গাছর ডাল ভালো যে খাটছি আর গাঁটটি বানছি, দেখো ময়লা সয়লা লাগাইল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গাছর খোস তো নাফাক নাই, গাছটা কি যে ময়লা সয়লা লাগছে এটা তো নাফাক নাই, স্বাভাবিক। নাফাক কি জিনিস আমি তো চিনি, আমি তো জুনায়েদ বাগদাদি। কাটুরিয়ার উদ্দেশ্য হইল ইমামতি করতো না, জুনায়েদ বাগদাদির উদ্দেশ্য হইল তোমার জিকিরের লগে গাছের ডালে জিকির করে, তোমার জিকিরের তালে তালে গাছের ফাটায় জিকির করে, তোমার ভিতরে মালে ভরা, তোমার পিছনে নামাজ পড়িয়া দেখতাম কেমন মজা। আমরা খালি তো দুনিয়া মুখা দূর দর্শি, আর হেরা আল্লাহর ওলি খালি হবাই দি, খালি জান্নাত পাই দি, এবাদত পাই দি। কাটুরিয়ার উদ্দেশ্য হইল ইমামতি করবে না, জুনায়েদ বাগদাদির উদ্দেশ্য হইল তোমার পিছনে নমাজ না পড়িয়া শোনা লোক ছাড়ব না। ওইসে নি খাম আমার ভাই ও বন্ধুরা। এখন কাটুরিয়া দেখলো গাছর খোস লাগাইল, গাছের ময়লা টয়লা লাগাইল, এগুলা কইয়াও দেখা যায় ইমামতিটা কি রেহাই পাওয়ার কোনো পথ নাই। আমার ভাই ও বন্ধুরা, কাটুরিয়া বলতে আরম্ভ করলো, সাব আপনি যে আমার ইমামতির দেওয়ার লেগে জোর করতেছেন, আমি সূরা কালাম বেশি জানি না। বলে কয়টা জানো কও? কয়টা জানো কও? বলে আলহামদু সহ মাত্র 4টা সূরা জানি। কয়টা? বলে মাশাআল্লাহ, আসর হইয়া আরো রইব। আসর হইয়া কিতা হইব? আলহামদু সহ কয়টা জানে? তে আলহামদু বাদ দিলাম, আলহামদু বাদে কয়টা? আচ্ছা, আসরের নামাজ ফরজ কয় রাকাত? হামদুর পরে আলহামদুর পরে পয়লা 2 রেখা তো 2 সূরা লাগবো, আরো একটা রইব। হামদু বাদে কয়টা তার সূরা? তে আমরা আসরের নামাজ পড়তে আলহামদুলিল্লাহ কয়টা সূরা লাগবো? আর আলহামদু বাদে হে জানে কয়টা? 3টা। ইয়া আল্লাহ, ওলা অঙ্কত খাসানি বেটাই না আমরা। ও 3 আর 2 আমি লইতাম পারি না, অত বিল থেকে কইতে না। এরা ফাঁকনা ফিলিয়ার হল, এরা কথা কয় না, মুরো খায় কথা কয় না। মনে করে এনার্জি লস করিয়া খিলাম মুল্লা বেটা চিল্লাউকা। আমার ভাই ও বন্ধুরা, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আলহামদু সহ 4টা সূরা জানো, আর কইরা সূরা কালাম বেশি জানো না। যে পর্যন্ত জানো আসর হইয়া আরো রইব ফকেটো। তাড়াতাড়ি যাও গে ইমামতি করো, আজকে তোমার পিছনে নামাজ না পড়িয়া লোক ছাড়াছাড়ি নাই। আমার ভাই ও বন্ধুরা, আমরা সমাজে কিছু মানুষ এমন আছে, যদি কবে ভাই সাহেব নামাজও আইও, কাপে ভাই আমার খাফড় ঠিক নাই। কিতা তুমি মুতি দিছো নি? খাফড় ঠিক নাই শব্দটা কিন্তু লজ্জা। আপনারা আমার লোকে একমত নি জানি না। কোন ব্যক্তির নামাজের কথা বললে যদি হয় আমার খাফড় ঠিক না, এটা চূড়ান্ত লজ্জার একটা কথা। হয়তো তুই মুতি দিছস, আমার সুজা ওয়াজ নমাজ পড়ার কথা কইতেছি, খাফড় ঠিক না, তুই মুতি দিছস তোর খাফড়। আর তুই যদি মুতস না, তে কুত্তায় মুতি দিছে। ও যে কইলাম কুত্তায় মুতি দিছে, এটা খালি বানাইয়া কই লইব নি? এক ঘটনা মজার, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। 1-2 বছর আগে আমি নেটও দেখছি, তিমুকি রাস্তার মুখো বেটায় বুইয়া মোবাইল এমন দিয়া নেটিফের, কুত্তায় মনে করছে গাছ টেন তুলিয়া তার ফিটিত মুটিয়া গেছে। হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখে ফিটিতে গরম গরম ভাব লাগে, কিতাবে সে খোলাহাল লাগে, কিতাবে
সাইয়া দেখে বিজা আর দেখে মিস্টার কুতুবালি যাইরা দৌড়িয়া হচ্ছে তো খাম গোটাইছে কুত্তায় মুতি দিছে আমার ফিটি তার আমি তো মোবাইল শরীফর দিয়ানো তাই কোন দিয়ানো মোবাইল তেলাওত আমার বাইরা কুত্তা খাম সাইডে মারি দিছে এখন তো উঠছে তার চুক কিতা করতো কুত্তার পিছনে আরম্ভ করছে দৌড় আমার বাইরা দৌড়িয়ে গে ধরছে কুত্তা তে কুত্তারে আবদি ধরতনি মারছে লাত কুত্তা মারিছে ভাও খামর বাদে উসমানি ওইছে নি কারবার মোবাইল বালা করি মোবাইল শরীফ তেলাওয়াত করো কুত্তার মুত খাইবায় ফিটিত মুতবো তোমার ফিটিত মুতবো তো যে গুড়ি নমাজর কথা কইলে কই আমার খাবার ঠিক নাই হয়তো হে মুচ্ছে আর নাইলে তিমুকিত মোবাইল শরীফ তেলাওয়াত করছেন আর কুত্তায় মুচ্ছে ও কথার ফিনিশিং আমার ভাই ও বন্ধুরা এটা একবার বাস্তব ঘটনা বানাইয়া কইছি না একজোড়াও না আমার নিজের চোখ যদি হাসা হয় আমি নিজে দেখছি কয়েকবার এটা বিভিন্ন ওয়াজে আমি এই কথাটা এই পয়েন্টটা তুলে ধরছি আমার ভাই ও বন্ধুরা গভীর মন দিয়া কথা শুনেন এখন তো কাঠুরিয়া লক্ষ্য করিয়া দেখলো ইমামতি না করলে আর কোনো উপায়ও নাই কয় কাপড় চোপড় তেমন ঠিক না সাপ আপনি করিলেও কাবুলে কাপড় যে পর্যন্ত আছে শুরু করো সুবহানাল্লাহ বলেন অর্থ হইল ইমামতি করাও লাগবো আর তোমার পিছনে নমাজ পড়াও লাগবো কি পর্যন্ত মাল তোমার ভিতরে জিকির করো ফাতায় লড়ে জিকির করলো ডালে জিকির করে আল্লাহু আকবার জোরে হবিয়া শেষ পর্যন্ত কাঠুরিয়া দেখলো আর বাসা গেছে না রে ইমামতি করা লাগবো ও আস্তে আস্তে গেছে ইমাম সাবর মুসল্লার দরৌকা মানে সামনে গেছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একামত দিছেন আসরের আউয়াল ওয়াক্ত কাঠুরিয়ায় আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমরা যে নামাজ পড়ি আসরের বা জুহরের ফরজ ইমাম সাহেব পড়াইন কয় রাকাত সর্বোচ্চ কত সময় লাগে হুকা চাই এটা অনুমান হুকা ধরিলাম 10 মিনিট বলাও শেষ আর মাত্র না জানি 8 না 10 বা 12 ধরৌকা মনে করলাম 10 মিনিট লাগে বা 12 মিনিট লাগে আসরের আউয়াল ওয়াক্তকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাগরিবের আজান হওয়া পর্যন্ত কয় ঘন্টা থাকে ইমাম সাহেব বলে বালা কইতে পারবা একবারে দিন বাড়তি হইলে আর না হইলেও 1 ঘন্টা থাকে দিন যদি বাড়তি হয় আর দিন লম্বা হইলে আরও বেশি থাকে আমার ভাই ও বন্ধুরা কাটুরিয়া যখন দেখছি আর জান বাঁচাইবার কোনো উপায় নাই ইমামতি না কইয়া জান বাঁচানো যাইতো না গ্যাসের সামনে গিয়া আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করছে আসরের আউয়াল ওয়াক্ত সালাম পিরাইছে মাগরিবের 5 মিনিট আগে সুবহানাল্লাহ খান একটু ঠানাইয়া হোকা কাটুরিয়ার নামাজে আর আমরা সুবহানাল্লাহ কোনো মিল নাই আরো জুড়ে হোক আল্লাহু আকবার প্রায় 1 ঘন্টা সময় সাইড রেখা তো লাগাই দিছে প্রায় কয় ঘন্টা ইলা আসরের নামাজ পড়ছো নি আমিও পড়ছি না আপনারা গেলা বাদ দিও না ক্রস আমিও পড়ছি না আসরের নামাজ 1 ঘন্টা লাগাইয়া 1 ঘন্টা লাগাইয়া সাইড রেখা খেয়ে পড়ে মিয়া ইটা বড় অলিয়া উলিয়া যারা এরা এসার পরে নমাজ শুরু করেন আর ফজর পর্যন্ত পড়েন ঠিক কিনা বলেন 2 রেখাতে আস্তা রাইত খাইত 2 রেখাতে আস্তা রাইত খাইত আমার ভাইরা কাটুরিয়া আসরের আউয়াল ওয়াক্তে নামাজ শুরু করছে আসরের 4 রাকাত ফরজ নামাজ মাগরিবের 5 মিনিট আগে সালাম পিরাইছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সালাম পিরানোর পরে মুস্কি আসি দিয়া কাটুরিয়াকে লক্ষ্য করে বললেন কাটুরিয়া রে জীবনে কত আসরের নামাজ পড়লাম কিন্তু আজকে যত মজা পাইলাম এমন মজা আমি আমার জীবনে নামাজের ভিতরে আর কোনোদিন পাই নাই শেষ হইলাম জুনায়েদ বাগদাদি করিয়া কাটুরিয়ার ইলা মজা আর কোনোদিন পাইছি না নামাজও আজকে পাইলাম আচ্ছা আমরার মসজিদের ইমাম সাহেব বলে গভীর মন দিয়ে ওয়াজ হুনরানি আপনারা খার মনোযোগ আছে দেখি একটু আত্মলৌকা আতলামাউকা মাশাআল্লাহ এরা কি আল্লাহ এরা নমাজুর ওয়াজ হুনরা মুসল্লি মনে হয় নাই মাশাআল্লাহ জি জি মাশাআল্লাহ জি আমার ভাই ও বন্ধুরা মন দিয়ে শুনেন এখন আমরার যে মসজিদ হল আছে এই মসজিদে যদি ইমাম সাহেব আসরের নামাজ আমার বাইরা আউয়াল ওয়াক্তে শুরু কইরা মাগরিবের 5 মিনিট আগে শেষ করেন ইমাম সাহেব আর রাখবানি আপনারা হে আসুন রাখবা দেখি খোসাই আচ্ছা শুনোকা জি 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 হুজুর জি একটু জি হ্যাঁ হুজুর বসে জি জরুরি কথা আমি 9:10 পর্যন্ত ওয়াজ করবো 10 মিনিট টাইম আছে এর ভিতরেই শেষ করে দিব ইনশাল্লাহ কোনো কিছু করতে হবে না মাশাআল্লাহ শুনেন জরুরি কথা আমার ভাই ও বন্ধুরা এবার গভীর মন দিয়া কথা শুনেন আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছে এরা যদি 1 ঘন্টা লাগাই দিয়ে আসরের 4 রাকাত নামাজও রাখবাই নি ইমাম 12 খানা গুছা আরম্ভ হইব মসজিদের নৌ
ওই বাবা ইমাম বাগাইলাও, সে দাইলাও না, বাগাও বাগাও, বেটার বাগাই দো। শব্দটা কিতা কইছে? ইমাম বাগাও। বলে খেনে বেটা ইমাম বাগাইতাম মানে, বলি মুসল্লি বাগাই লিব মিয়া, মুসল্লি বাগাইবার আগে ইমাম বাগাও। সাইডে খাতো লাগাইছে 1 ঘন্টা। আমরার এলাকার মুসল্লি নমাজ লম্বা হইলে কুশনা বেজার, তার নমাজের ওয়াজ বেটাই, নমাজের ওয়াজ, নমাজের ওয়াজ। আমরার এলাকার মুসল্লি, আমাদের দেশের মুসল্লিরা নামাজে কেরাত লম্বা হলে, সজিদা লম্বা হলে, রুকু লম্বা হলে কুশনা বেজার বেজার। জুনায়েদ বাগদাদি 1 ঘন্টা লাগাইয়া দিছে কাটুরিয়া। আসরের 4 রাকাত ফরজ নামাজে সালাম পিরানুর পরে জড়াইয়া ধরছেন, মুস্কি আসি দিয়া বললেন, ভাই জীবনে এত মজার নামাজ আমি জুনায়েদ বাগদাদি কোনোদিন পড়ি নাই, আজকে পড়লাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, আপনারা বেটারে কিতা মনে কররা? আমি মনে করি ই ওয়াজে আর কেউর অন্তর অ্যাকশন করুক বা না করুক, ও বেটার অন্তর করছে। কথা বুঝরানি আপনারা? আপনি মনে করেন না জানি যে এই তকবীরটা এমনি আইছে, মেসাবের নমাজের ওয়াজ করবার বেটায় তকবীর দিব, এটা বহু দূরের কথা। দিল গরম হইছে, দিল গরম হইছে, আর জজবা আইছে, তকবীর আইছে, আল্লাহু আকবার বড় হইছে, আল্লাহ সবচেয়ে বড় হইছে, দিল গরম হইছে, আল্লাহু আকবার জোরে হোমিয়া। আমার ভাই ও বন্ধুরা, জুনায়েদ বাগদাদি বলতে আরম্ভ করলেন, ভাই খুশি তো আমি, নমাজ লম্বা হইছে, কোনো বেজার না, তবে হইলাইনু মাল সামানা মাত্র 4টা, ওয়াজ কিন্তু ফিনিশিং হইছে আমার। সামানা কয়টা? আলহামদুলিল্লাহ কয়টা? ইয়া লাগাই দিলা 1 ঘন্টা, কিতা করলা? এটা তো বাট্টি বাট্টি চূড়া মনে হয় 4টা। আলহামদুলিল্লাহ 7, তার বাকি কোন 3টা দিয়ে খাম লইছো জানিয়ান না। তুই 1 ঘন্টা কিতা করলাই? বলে আমি তো সুকুম বুদাই, আপনি জোর করিয়া ইমাম বানাইছেন, নৌকা কিতা করছি, ও এর ভিতরেও খাম লই লিছি। সুবহানাল্লাহ আসিও না, সুবহানাল্লাহ আসিও না রে মুসলমান। কাটুরিয়া নয়, আল্লাহর জিন্দা ওলি, চিৎকার করে গাও আল্লাহু আকবার। দেখতে কাটুরিয়া, আসলে আল্লাহর ওলি। কাটুরিয়া বলতে আরম্ভ করলো, আল্লাহর ওলি আপনি আমারে জোর কইরা ইমাম বানায়া দিছেন, আসলে আমি এবং আপনার মধ্যে আমার চাইতে আপনি ইমামতির বেশি উপযুক্ত, সবাই এক নামে আপনারে চিনে, জুনায়েদ বাগদাদি। জোর কইরা যখন আপনি আমার ইমাম বানায়া দিলেন, আমি মনে মনে ভাবলাম আজকে যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, হয়তো নামাজ কবুল হইতো, না হইলে অন্য কোনো কিছু হইতো। নামাজ কবুল না করাইয়া আজকে লগ ছাড়াব না। ইলা নমাজ খেয়ে কয়দিন করছো? ইলা নমাজ খেয়ে কয়দিন পড়ছো মিয়া? বলে নমাজ কবুল না করাইয়া লোক ছাড়তাম না। কাটুরিয়া কয় আজকে মুসল্লি হইলা জুনায়েদ বাগদাদি, আর আমি কাটুরিয়া হইলাম ইমাম। আজকে যেমন তেমন নমাজ পড়লে হইতো নাই আমার ভাইরা, কারণ পিছনের মুসল্লির যুগ শ্রেষ্ঠ অলি। আমার ভাইরা এমনও মুসল্লি আছে ইমামে কিতা কররা পিছন থেকে হইতে পারে। ও ঠিক যে কইছুন, ইকান একটা মুস্তকিল ওয়াজ, এটা লাগে আরো 1 ঘন্টা লাগবে, ইবাই যাওয়ার সুযোগ নাই, ইবাই যাওয়ার সুযোগ নাই। মুসল্লি তাকে ইমাম, তাকে মুসল্লি ডাক, ইমাম তাকে মুসল্লি ডাক, ইমাম তাকে মুসল্লির কলব গরম। ইমামের চেয়ে মুসল্লির কলবের ভিতরে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, কোরআনের জজবা বেশি। এটা মুস্তকিল একটা ওয়াজ। আমার ভাই ও বন্ধুরা, ওই দিকে যাওয়ার সময় নাই, কিন্তু লক্ষ্য করে মেইন কথাটা শুনেন। এবার কাটুরিয়া বলতে আরম্ভ করলো, আল্লাহু আকবার হইয়া তো নামাজ শুরু করছি। নামাজ শুরু করিয়া আলহামদুর পয়লা আয়াত নিয়ত করছি, পয়লা আয়াত তেলাওয়াত করবো, আসমান তাকি উত্তর আইবা, এর বাদে 2 নম্বর আয়াতও যাইব। কিতা বুঝলা আপনারা? কিতা বুঝছই? নমাজ নমাজ আলহামদু শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাটুরিয়া বলতে আরম্ভ করল, কতবার আলহামদুর প্রথম আয়াত তেলাওয়াত
তেলাওয়াত করেছি আমি বলতে পারবো না, কিন্তু একবার তেলাওয়াত করি আর আসমানের দিকে কান পাতিয়ে আমি অপেক্ষা করি আসমান থেকে কোনো জবাব আসে কিনা। অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে শুনি আসমান থেকে গাইবি আওয়াজ চলে এসেছে, কাটুরিয়া রে নামাজের ভিতরে আলহামদুর প্রথম আয়াত তেলাওয়াত করেছো। কাটুরিয়া তোমার নামাজের ভিতরের আলহামদুর প্রথম আয়াতের তেলাওয়াত আমি আল্লাহ সাদরে কবুল করে নিয়েছি। কাটুরিয়া বলতে আরম্ভ করলো, আলহামদুর প্রথম আয়াতের তেলাওয়াত যখন কবুল হয়ে গেছে আমি 2 নম্বর আয়াতের তেলাওয়াত আরম্ভ করলাম। কতবার তেলাওয়াত করেছি তা বলতে পারবো না। একবার পড়ি আর আসমানের দিকে কান পাতি, একবার পড়ি আর আসমানের দিকে কান পাতি। অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে শুনি আসমান থেকে গাইবি আওয়াজ চলে এসেছে, কাটুরিয়া তোমার নামাজের ভিতরে আলহামদুর 2 নম্বর আয়াতের তেলাওয়াত কবুল হয়ে গেছে। কাটুরিয়া বলতে আরম্ভ করলো, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি এইভাবে নামাজের ভিতরে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি রুকু, প্রত্যেকটি সজিদা কবুল করাইয়া করাইয়া 4 রাকাত নামাজ পড়াইতে আমার পুরা 1 ঘন্টা সময় লেগেছে। নমাজও মন আসিল নি বেটার, নমাজের বডি রুকু সজিদা তকবীরে তহরিমা কেরাত কিয়াম কওমা জলসা, আর নামাজের রূহ হইল নামাজের ভিতরে আল্লাহর জ্ঞানে সময় ব্যয় করা। ঠিক কিনা বলেন? কাটুরিয়ার নমাজের মতোই তো আমি হুজুরের নমাজ না। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ, নামাজ হইল সবচেয়ে বড় আমল। এই নামাজের ক্ষেত্রে গাফলতি করলে হবে না। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, বাহির করা যায় না। আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, বাহির করা যায় না। তীরের মাথার মধ্যে দড়িয়া টান দিলে আপনার মেয়ের জামাই বেহুশ হয়ে জমিনে পড়ে যান, কি করব? আল্লাহর নবী বললেন, টেনশন কইরো না, আমার মেয়ের জামাইয়ের পাও থেকে তীর কিভাবে বাহির করতে হবে পদ্ধতি আমার ভালো করে জানা আছে। যাও যাও আমার দামানকে যাইয়া বলে দাও ভালো করে ওযু করিয়া যেন নফল নামাজে দাঁড়াইয়া যায়। সাহাবায়ে কেরাম গেলেন, ও আলী, তোমার তোমার শ্বশুর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেন ওযু কইরা নামাজে দাঁড়াইয়া যাও। একজন সাহাবীকে নবীজি হাত দিয়ে ইশারা করলেন, এদিকে আসো। আমার দামান যখন নামাজে দাঁড়াইব তুমি যাইয়া আস্তে কইরা তার পায়ের কিনারে তীরের মাথায় দড়িয়া যেভাবে চাও ইচ্ছা সেইভাবে তীরটা টান দিয়ে বাহির করে নিয়ে আসবে। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম আলীর কাছে যেয়ে বললেন, আলী রে, আল্লাহর নবী বলেছেন তুমি যেন ওযু করে নামাজে দাঁড়াইয়া যাও। হযরতে আলী ভালো করে ওযু করিয়া নফল নামাজে দণ্ডায়মান। ওই সাহাবী যে সাহাবীকে নবীজি তীর বাহির করার জন্য দায়িত্ব দিয়েছিল, সাহাবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের কিনারে আসিয়া 2 হাত দিয়া ধরিয়া জুরে সুরে টান দিয়া তীরখানা বাহির করে নিয়ে আসছে। সাহাবী বড় আনন্দিত, নবী আমার যে দায়িত্ব দিয়েছিল পালন করতে পেরেছি। তীরখানা হাতে লইয়া সাহাবী নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবী রে, তীর তো বাহির করে নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু আমার দামানদের খবর কি? সাহাবী আল্লাহর নামে কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে যত শক্তি ছিল সম্পূর্ণ শক্তি ব্যয় করিয়া তীরের মাথায় দড়িয়া টান দিয়া তীর বাহির করে নিয়ে আসছি। আল্লাহর কসম আপনার মেয়ের জামাই হযরতে আলী অনুভব পর্যন্ত করতে পারে না। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমার দামান হযরতে আলী যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করে, আয়াতের মাধ্যমে তেলাওয়াত করতে করতে আল্লাহর সঙ্গে এমনভাবে আলাপ আলোচনায় লিপ্ত হয়ে যায়, আমার দামানদের মাথার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। নামাজের ভিতরে তেলাওয়াতে, নামাজের ভিতরে রুকুতে, নামাজের ভিতরে সজিদায় আমার দামান
পাগল হয়ে যায়। ও সাহাবী, আমার দামান হযরত আলী যখন নামাজে দাঁড়ায় রে, জঙ্গলের পশু, জঙ্গলের পাখি গাছ মনে করিয়া আমার দামানদের মাথার উপরে বসিয়া যায়। আমার ভাই ও বন্ধুরা, এটা ছিল সাহাবায়ে কেরামের নামাজ, এটা ছিল অলিয়া উলিয়াদের নামাজ। আমার ভাইরা, আমাদের জিন্দগিতে যদি নামাজ সুন্দর, তো আমার রোজা সুন্দর, নামাজ সুন্দর, সব ইবাদত সুন্দর। নামাজ যদি সুন্দর হয়, জীবনের সব কিছু সুন্দর হয়ে যাবে। নামাজ যদি সুন্দর হয়, সমাজ থেকে সুদ উঠে যাবে। নামাজ যদি সুন্দর হয়, সমাজ থেকে ঘুষ উঠে যাবে। নামাজ যদি সুন্দর হয়, ব্যভিচার সমাজ থেকে উঠে যাবে। নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ নামাজের বরকতে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরাইয়া দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সময় মতো 5 ওয়াক্তের নামাজ দিল লাগাইয়া মন মজাইয়া পড়ার তৌফিক দান করেন। সকলে কলিজা থেকে বলেন আমিন। কলিজা থেকে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। 9টা মাশাআল্লাহ। এতক্ষণ যাবত আমরা সাংগঠনিক আমার বাড়ির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমার কাছে বাড়ি থেকে